মির্জাপুর থানাধীন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রবাসীর গাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন এবং এই ডাকাতি ঘটনার মূল মাস্টারমাইন্ড সহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় 5 জন সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলার ডিবি উত্তর টিম। তো আপনারা জানেন যে গত 31শে মে 2025 রাত 3টা 25 জর্ডান প্রবাস ফেরত একজন নারী তার নিকট আত্মীয় স্বজনকে নিয়ে বিমানবন্দর এলাকা থেকে যাত্রা শুরু করেছিল এবং পথিমধ্যে আমাদের মির্জাপুর এলাকার যে পল্লী বিদ্যুৎ আছে, পল্লী বিদ্যুতের ঠিক অপোজিটে এবং উত্তরমুখী তাদের মাইক্রোবাসটি ছিল। এরকম একটি অবস্থানে একটি মাইক্রোবাসে ডাকাত চক্রের সদস্যরা গাড়ি রোধ করে এবং রোধ করে তাদেরকে অস্ত্র, দেশীয় অস্ত্র, চাকু, ছুরি দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখায় এবং ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে 5টি মোবাইল এবং 59,500 টাকা লুণ্ঠন করার প্রক্রিয়াকালে আমাদের হাইওয়ে পুলিশের একটি রেকার টিম অনকলে যাচ্ছিল, সেখানে তাদের বিষয়টি নজরে পড়ে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট এবং ঠিক রাস্তার অপোজিটে আমাদের একটি মির্জাপুরের টহল পার্টিও ঠিক ওই সময়টা ডিউটি পালন করছিলেন। তো এরকম একটি সময়ে যখন পজিশনটা ছিল তখন ডাকাত টিম তাদেরকে দেখতে পারে এবং যেহেতু বাসটিকে রেকার দিয়ে রাখা হয়েছিল, তারা গাড়িটিকে যেহেতু রেকার দিয়ে রাখা হয়েছিল, গাড়িটি তাদের নেওয়া সম্ভব হয়নি। ওই অবস্থায় তাদের যে হাতে অস্ত্রটি ছিল সেই অস্ত্রটি দিয়ে তারা 2 রাউন্ড গুলি বর্ষণ করে এবং একটি গুলি আপনারা শুনেছেন ইতিমধ্যে যে আমাদের এই রেকার টিমের একজন সিভিল সদস্য তিনি হাতে গুলিবিদ্ধ হন এবং যেহেতু ডাকাত দলের সদস্যরা বুঝতে পেরেছে যে এখানে তারা আটকে যাচ্ছে এবং টহল টিমটাও তাদেরকে ধরে ফেলার একটা পর্যায়ের মধ্যে ছিল, তো সুতরাং তারা এই গুলিটা করে তারা ছটকে যায় এবং মহাসড়কের যে নিচে যে বন জঙ্গলটা ছিল সে বন জঙ্গলটা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তো মূলত এইটি ছিল ঘটনাটি ঘটার পরে সেই প্রবাসী নারীর বোন মির্জাপুর থানায় একটি ডাকাতি মামলা বাদী হয়ে মামলা করা হয় এবং ঘটনা খুব দ্রুত আমি পুলিশ সুপার সহ আমাদের গোয়েন্দা শাখার টিম এবং সিনিয়র অফিসারবৃন্দ খুব দ্রুত ঘটনা ঘটার খুব অল্প সময়ের ভিতরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনার যে বিষয়গুলো ছিল সে বিষয়গুলো আমরা আমাদের কার্যক্রমগুলো শুরু করি এবং ঘটনায় সেদিন যারা যাত্রী হিসেবে ছিলেন এই প্রবাসী নারী সহ সকলের সাথে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি এবং ঘটনাগুলো অ্যানালাইসিস করতে শুরু করি এবং আমাদের গোয়েন্দা শাখার উত্তর টিমকে আমরা এই অপারেশনের কাজে আমরা লাগিয়ে দিই এবং বিভিন্ন দিকে আমরা কার্যক্রমগুলো করতে থাকি। তো একটা পর্যায়ে আমরা আমাদের গোপন অনুসন্ধান এবং আমাদের যে তথ্য উপাত্ত আছে এবং আপনারা জানেন যে আমরা টাঙ্গাইল জেলা পুলিশ ইতিমধ্যে এই ডাকাতি কার্যক্রমে জড়িত বিভিন্ন গোয়েন্দা টিম এবং আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের সোর্স সহ সকল গোপন অনুসন্ধানের মাধ্যমে আমরা এই ঘটনার সাথে যে মেইন মাস্টার কিলার তাকে আমরা গতকাল সাভার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার নামটি হলো হাকিম এবং তার নামে বিভিন্ন জেলায় প্রায় 12টি মামলা আছে। তো হাকিমকে গ্রেপ্তারের পরপরই এই ঘটনার সাথে অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে হয়। মোট এই ঘটনার সাথে জড়িত মোট 5 জন সদস্য, মাস্টারমাইন্ড হাকিম সহ আরও 4 জন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য সাভার এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার মিরপুর এলাকা থেকে মোট 5 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে ওই দিন লুণ্ঠনকৃত যে 5টি মোবাইলের 4টি মোবাইলই কিন্তু আমরা উদ্ধার করতে সমর্থ হই এবং এই মোবাইলগুলো ওই গাড়িতে অবস্থানরত যারা ছিলেন তাদের এই মোবাইল ইতিমধ্যে সেটি প্রমাণিত হয়েছে এবং এছাড়াও তাদের ডাকাতির যে সরঞ্জামাদি সেই সরঞ্জামাদিও কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এই লুণ্ঠনকৃত আমরা যে টাকাটি ছিল এই টাকার 13,500 টাকাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ এটি আপনারা জানেন যে ঘটনাটি ঘটার পরপরই আপনাদের মাধ্যমে এটি দেশবাসী জানতে পারে এবং এটি বেশ চাঞ্চল্য সৃষ্টি করে যে প্রবাসীর গাড়িতে একটি ডাকাতির ঘটনা। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আমাদের গোয়েন্দা টিম এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে এই ঘটনার আমরা রহস্য উদ্ঘাটন করতে পেরেছি এবং এই যে মাস্টারমাইন্ড সহ যে টিমটি 5 জন ধরা পড়েছে তাদের কাছে
অনেক তথ্য উপাত্ত ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে এবং আমরা যে তথ্য উপাত্তগুলো পেয়েছি এই ঘটনায় মোট 9 জন জড়িত ছিল। তো আমরা ইতিমধ্যে মোট মূল মাস্টারমাইন্ড সহ 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ইতিমধ্যে, এবং আশা করছি তারা যে তথ্য উপাত্তগুলো দিচ্ছে খুব শীঘ্রই বাকিগুলোকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে আমরা মনে করছি।